আজকে ইফতারিতে কি খাবে সাইমন? খুলবে না, রাখো। হ্যাঁ, খুইল না, ঠান্ডা হইব। আজকে সাথে ইফতারিতে শুধু ফল আর ক্রিসবি ক্যাফসি বা চিকেন ফ্রাই যাই বলেন, সৌদি আরবে এগুলো খায়। এখানে এক ধরনের টক দইয়ের মতন বাটার এরকম একটা টাইপের কিছু থাকে এটার মধ্যে, আর মিষ্টি না, নুনতা নুনতা। এই যে আপনাদেরকে দেখাই, ঠান্ডা হবে, ইফতারিতে পরে খাবো, এখন অনেক সময় বাকি। আর এই পাশে শুধু ফল, সালাদ, খেজুর, শরবত, আর এটা হচ্ছে টমেটো সস। আলি কি খাবে? আলি এগুলোর ভিতরে এক ধরনের টক টক টমেটোর পেস্টের মতন, এরকম এই সসটার মতন না, এটা একটু অন্যরকম আর কি। বাইরে বৃষ্টি হইতেছে, ফোটা ফোটা পড়তেছে, আমি দেখছি, একটু গেছিলাম বাইরে। বরাবর লেগে আনছস, তোমার মন খারাপ, ঘুম থেকে উঠতে মন খারাপ। আজ সেহরির জন্য রান্না করব ব্রয়লার মুরগি, আর এখানে খাসির মাংস দিয়ে পেঁপে। রমজান মাস আলু দিয়ে খেতে ভালো লাগে না, গ্যাসের সমস্যা, এমনিতেই বুট পেঁয়াজ সমস্যা, আলুর চপ খেতে হয়। তো এই খাসির মাংসটা নিলাম আর পেঁপে নিলাম অর্ধেক। আর এখানে এই দেশে ব্রয়লার মুরগি ড্রেসিং করে ভিতর থেকে আপনাদের এই যে দেখেন প্যাকেট করা, একদম কলিজা গিলা নাড়ি বুড়ি সব ফেলে দেয়, দিয়ে এখানে মাথা গলা কিছুই দেয় না দেখেন। আর পা দেয় না, হাত দেয়, এখানে যে হাত আছে, পা ফেলে দেয়, গলা ফেলে দেয়, মাথা, তারপর নাড়ি ভুড়ি কলিজা গিলা কিছুই দেয় না, সব ফেলে দেয়। তো আমরা এখন এটাকে কেটে তারপর রান্না করব। এই যে নাড়ি ভুড়ি একদম সব ফেলে দেয়, ভিতরে কিছু থাকে না, একদম ক্লিন করে রাখে। এই যে গলা থাকে না দেখেন, এইভাবে প্যাকেট করে নর্মালে রাখা হয় 7 দিন 6 দিন, ডেট দেওয়া থাকে, ডেট ওভার হলে খাওয়া যায় না। আমাদের বাংলাদেশে তো একদম দোকান থেকে জবাই করে বাসায় নিয়ে আসি, আর এখানে দোকান নাই, যার কারণে ফ্রিজে দোকানে এনে দিয়ে যায়, ওইভাবে মুদির দোকানে এনে দিয়ে যায়। বাংলাদেশের মতন এরকম না। মুরগি কাটা ডান, আর এখানে মাংস কেটে ফেলেছি ছোট ছোট করে, আর পেঁপেও আগে কেটে রেখেছি। এবার বাকি শুধু পেঁয়াজ কাটা, পেঁয়াজগুলো কেটে নিচ্ছি। তো এখন পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। এক সাইডে মুরগি রান্না করব আর এক পাশে খাসিটা রান্না করব, একসাথে বসিয়ে দিয়েছি। তো আজ বাসায় মেহমান ছিল একজন, উমরাতে আসছে। তো উনি মক্কা থেকে আমাদের এখানে দেখা করতে আসছে, আমাদের এই প্রতিবেশী বলা যায়, আমাদের অ্যাপার্টমেন্টে থাকে। তো উনি বাচ্চাদের দেখতে আসছে, আমাদেরকে দেখতে আসছে, বাচ্চাদের নিয়ে বাইরে ঘুরতে গিয়েছে। তো আমি আজ সিম্পল রান্না করব, মুরগি খাসির পোলাও সেহরিতে খাওয়ার জন্য। তো এখানে আমি দারচিনি এলাচ তেজপাতা দিয়ে মরিচগুলো
ছোট ছোট করে দিচ্ছি, মানে ফেলে দিলে ঝাল বেশি হবে, সেজন্য একটাকে 2 টুকরা করে দিয়েছি। আর এখন লবণ অ্যাড করছি দইটাতে। এই দেশের বিশাল বড় বড় পেঁয়াজ, ইন্ডিয়ানের পেঁয়াজের মতন, বাংলাদেশের মতন দেশি পেঁয়াজ না। ভাজি করতে অনেক সময় লাগে, যার কারণে আমি একটু লবণ দিলাম যাতে তাড়াতাড়ি ভাজি হয়। তো এখন আমি আদা রসুন পেস্ট দিচ্ছি দুইটাতে, একসাথে বসিয়েছি। আলী সাহেব ঘুমাচ্ছে, যার কারণে একসাথে রান্না করলে তাড়াতাড়ি হবে। তো এখন আমি হলুদ, মরিচ, মশলা অ্যাড করছি, সব কিছু যে যা খায়, যেরকম আমি পানকারি মশলা অ্যাড করি। তারপর ধনিয়া, জিরা, হলুদ, মরিচ সব কিছু দিই, আদা রসুন পেস্ট। তো একসাথে সবগুলো অ্যাড করে নেব। ফ্রাই প্যানে নিয়ে নিচ্ছি, একটাতে ছোটোটাতে মুরগি আর বড়টাতে খাসির মাংস। আর রমজান মাস, একটু গরম পানি অ্যাড করব মশলা দেওয়ার পরে। মশলাটা কষানোর মধ্যে গরম পানি দিলে খুব ভালো হয়। আর আমার বাসায় যেহেতু ওয়াশরুমের মধ্যে হিটার লাগানো আছে, সেখানে গরম পানি সিদ্ধ হয়ে থাকে, 24 ঘন্টা হিটার চালু থাকে, যার কারণে ওখান থেকে একটু গরম পানি এনে বেসিন থেকে একটু গরম পানি দিলাম, যাতে মাংস কষানোর মধ্যে রান্নাতে আমি সবসময় গরম পানি ব্যবহার করি। বাসাতে হিটারে গরম পানি করে তারপর ইউজ করি। তো এখানে তো হিটার একদম বড় হিটার লাগানো, সেখান থেকে নিয়ে আসছি। তো এখন মুরগিটা দিয়ে দিলাম। আসলে সৌদি স্টাইলে রান্না ভাবছিলাম করব, তো উনি খাবে কিনা সেইভাবে ভাবলাম যে না, আমাদের বাংলাদেশের স্টাইলে রান্নাই করি, যদি না খায়। যদিও উনি বাহির থেকে বাচ্চাদের নিয়ে ঘুরতে গিয়ে অনেক কিছু খেয়ে আসছে, বাসায় এসে তেমন কিছুই খায়নি। তো তারপরও মেহমান আসছে, রান্না তো ভালো কিছু রান্না করতে হবে, তো সেহরিতেও সবাই খাবো। তো ওই পাশে আমি খাসির মাংসটা দিয়ে দিলাম, দিয়ে কতক্ষণ ইচ্ছা মতো কষাবো। আর মাংসতে, যে কোনো মাংসতে পেঁপে মানে সাথে দিয়ে যদি রান্না করেন, খুব দ্রুত সিদ্ধ হয় পেঁপে দিয়ে রান্না করলে। আর পেঁপেটা খুবই ভালো লাগে। সৌদি আরবে বিশেষ করে থাই পেঁপে গাছ লাগায় মাজারাতে, যার কারণে আমাদের দোকানের সামনে মসজিদে বসে বিকালবেলা মাজারার পেঁপেগুলো নিয়ে আসে, কাঁচা পেঁপে, পাকা পেঁপে, থাই পেঁপে। খুবই মিষ্টি হয় মাশাল্লাহ পেঁপেগুলি। আর কাঁচা পেঁপেগুলো খুব ভালো সিদ্ধ হয়, একদম কচকচে থাকে, ভালোই লাগে। তো এই পর্যায়ে মুরগি থেকে প্রচুর পানি উঠছে, এটার সাথে তেমন বেশি পানি দেওয়া লাগেনি, মুরগি থেকেই পানি উঠছে, বীজ দিয়ে ভুনা করছি। আর এই পাশে মাংস প্রায় কষানো হয়ে আসছে, যার কারণে পেঁপে দিয়ে দিলাম। আর যারা পেঁপে রান্না করেন জানেন যে পেঁপে সিদ্ধ হতে অনেক সময় লাগে, যার কারণে কষানিতে দিয়ে রেখেছি পেঁপেটা। তো এদিক মুরগিটাও ডিম করে রেখেছি, যাতে ভালো করে আস্তে আস্তে সিদ্ধ হয়। ব্রয়লার মুরগি ভালো করে সিদ্ধ করলে ভালো, কম সিদ্ধ খাওয়া ঠিক না, স্বাস্থ্যের ক্ষতি, সেজন্য ডিম করে এখানে বসিয়ে রেখেছি, আস্তে আস্তে সিদ্ধ হচ্ছে। তো বাচ্চারা মেহমানের সাথে গিয়ে পার্কে প্রচুর খেলাধুলা, অনেক আনন্দ করছিল। রাত্রের 1টা 2টা বাজে মনে হয় বাসায় আসছে, ওনাকে নিয়ে। ওনার আত্মীয় ভাতিজা নাকি লাগে সম্পর্কে, ওনার বাসায় গিয়েছেন, ওখান থেকে ওরা খেয়ে দিয়ে আসছে। তো বাসায় এসে তেমন কিছুই খায়নি, তাও রান্না করেছি। মেহমান আসছে বাসায়, রান্না তো করতেই হবে, সিহরির জন্য রান্না করতে হবে। তো এখানে পোলাওর চালটা আমি কেটে, মুরগির ডান, তো পোলাওর চালটা আমি বসায় দিব, যার কারণে এখানে পাতিলে পেঁয়াজ কুচিয়ে দারচিনি এলাচ দিয়ে দিই। আর ওই পাশে খাসির মাংসতে একটু ঝোল অ্যাড করি, কারণ ওখানে কোনো পানি ব্যবহার করা হয়নি, ঝোলটা খুব আঠা আঠা লাগছিল। আর একটু লবণ অ্যাড করি, ঝোল দেওয়াতে একটু লবণ কম লাগছিল, যার কারণে। তো এখানে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি পোলাও চালের জন্য। তো কিছু কাঁচামরিচ অ্যাড করেছি, যদি কারো খেতে ইচ্ছা করে
সিদ্ধ থাকবে, খেতে ভালো লাগবে, সেজন্য কাঁচামরিচটা দিই। ওইভাবে আমি ঘি বাটার এইসব দিয়ে রান্না করা হয়। বাসায় ছিল না, বাচ্চারাও ছিল না, আর ছোট বাবু বাসায় ঘুমাচ্ছিল, যার কারণে আমি দোকানে যাইনি। ঘি বাটার শেষ হয়ে গিয়েছে, বাসায় ছিল না, আলী ঘুমাচ্ছিল, আর বাচ্চারা পার্কে মেহমানের সাথে চলে যায়, যার কারণে আমাকে সাদা তেল দিয়ে রান্না করতে হয় পোলাওটা। তো আলহামদুলিল্লাহ এইভাবে রান্না করলেও খুব টেস্ট হয়। তো আপনাদের ভাইয়াকে কল দিলে অবশ্য নিয়ে আসতো। আর রমজান মাস, দোকানে অনেক রাত্র তো, কাস্টমারও থাকে, ফালাইয়া আসতে পারবে কিনা সেজন্য কল দিইনি। তো এখানে আমি গরম পানি অ্যাড করলাম। তো এদিকে দেখেন খাসির মাংস রান্না কমপ্লিট। খুব সুন্দর একটি কালার আসছে। তো ছোট মিয়া ঘুম থেকে উঠে কান্না করছে, বাসায় বড় ভাইয়ারা নাই, দোকানে যাবে বাবার কাছে, কারণ বাসায় একা থাকতে ভালো লাগছে না। রাত্রে 12টা 1টা বেজে গিয়েছে, ওরা আসছে না, তো বাহিরে যাবে, কান্না করছে। আর আমরা মা ছেলেরা একা বাসায় ছিলাম, তাই ভাবলাম একটু দোকানে যাই, আলু বাতাসে গেলে মনটা ভালো লাগবে আমাদের ছোট মিয়ার। তো আমরা এখন দোকানে যাব, দোকানে গিয়ে ওদের জন্য ওয়েট করব। আমরা যাওয়ার কিছুক্ষণ পরেই ওরা পার্কে থেকে ঘুরে চলে আসে। আর আলী সাহেব দোকানে এসে বরাব্বুর সাথে বাহিরে চলে যায় হাঁটতে, আর আমি আপনাদের ভাইয়ার পাশে এখানে দাঁড়িয়েছিলাম আর ওদের জন্য ওয়েট করছিলাম। তো এর মধ্যে ওরা দোকানে চলে আসে। কিছুক্ষণ বসে থাকার পর